হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন ঘড়িতে সময় সকাল 9টার মতো, আর আমরা ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরোবো। আর আমাদের গাড়িও চলে এসেছে। দাঁড়ান, সামনে যাই, দেখায় একটা কাণ্ড। আমাদের ওঠার আগেই ছোটরা তাদের সিট দখল করে বসে রয়েছে। চলুন বেরিয়ে পড়ি, আজকে অনেক কটা জায়গা ঘুরে দেখব। আমরা রয়েছি এখন ওড়িশার কোরাপুটে, আর কোরাপুট ভ্রমণের এটিই শেষ পার্ট। আমার চ্যানেলে আরও নতুন নতুন জায়গার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, গাড়ির সামনে সিটে বসতে ভালোবাসে না এমন আছেন নাকি কেউ? আমি তো খুব ভালোবাসি, আর আমি তো সামনের সিট ছাড়বো না, আর আমার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোও ছাড়বে না। তারাও বলছে আমার কোলেই বসে কাটাবে। যাই হোক, চলুন বাচ্চাদের কোলে নিয়েই বেরিয়ে পড়লাম। আজ কোরাপুটের শেষ দিন আমাদের। এখন আমরা যাব কোরাপুটের একটি আকর্ষণীয় জায়গা, কফি গার্ডেন। পৌঁছে গেছি এখন কফি গার্ডেনে। কোরাপুট স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার ডিস্টেন্স হবে। প্রথমে ভেবেছিলাম নামবো না, কারণ এখানে ভেতরে ঢোকা অ্যালাউ নেই, বাইরে থেকেই দেখতে হবে। তবে এত সুন্দর লাগলো যে না নেমে থাকতে পারলাম না। এই যে নিচে যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এগুলো সবই কফি গাছ। প্রায় 90 একর জমির ওপর এই কফি চাষ করা হয় এখানে। দাঁড়ান, একটু সামনে থেকে দেখায় আপনাদেরকে কফি ফলগুলো। এই যে সবুজ সবুজ হয়ে রয়েছে ছোট্ট ছোট্ট, এগুলো সবই কফি ফল। এগুলো এখনও পাকেনি, এগুলো কাঁচাই রয়েছে, তাই এখন সবুজ রয়েছে। আর ওদিকটাই দেখলাম, মানে রাস্তাটার এপাশ আর ওপাশ দুপাশেই দেখুন কফি গাছ রয়েছে। তবে দুদিকটাই বেড়া দেওয়া রয়েছে, আপনি ভেতরে ঢুকতে পারবেন না। আর এদিকে চলছে, ওই যে মেয়েরা রয়েছে, তারা কফি এখান থেকে তুলছে। এই এলাকাটা তো পুরোটাই ছোট ছোট পাহাড়ে ঘেরা, তাই বৃষ্টিটাও একটু হয়। আর আজ সকাল থেকে দেখলাম মেঘ মুখ ভার করে রয়েছে, কিছুক্ষণ পরপরই একটু করে বৃষ্টি নামছে। তাই দেখুন মেয়েরা প্লাস্টিকের রেনকোট পরে কফি তুলছে। কফি গাছের সঙ্গে সঙ্গে কিন্তু গোলমরিচ গাছও রয়েছে। কোনগুলো বলুন তো? ওই যে পেছনে যে লম্বা লম্বা গাছগুলো রয়েছে, তারই গা বেয়ে যে গাছগুলো উঠে গেছে, সেই গাছগুলোই হলো গোলমরিচ গাছ। আজ আবার সন্ধেবেলায় আমাদের ফেরার ট্রেন রয়েছে, তাই সব কটা জায়গায় একটু সময় কম দিয়ে আমাদের দেখতে হবে, একটু পা চালিয়ে দেখতে হবে। কী আর করবো বলুন, তবে জায়গাগুলোও ছাড়া যাচ্ছে না। আর রাস্তাগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমি বোধহয় আপনাদের অনেকটাই মিস করিয়ে দেব। তাই রাস্তা আর ভিডিও আমি কোনো কাট করতে পারলাম না। এত সুন্দর রাস্তা যে চোখ আর ফেরাতে পারি না। এখন পৌঁছে গেছি দেওমালি ভ্যালিতে। পুরো রাস্তা জুড়ে যতটাই আসছি ছোট্ট ছোট্ট পাহাড়ে ঘেরা চারিপাশ, আর মেঘও করেছে, হালকা মেঘ পাহাড়ের গা বেয়ে চলে যাচ্ছে। এত সুন্দর লাগছে কি বলবো। এখন দাঁড়িয়েছি ভ্যালিতে, এর চারিপাশ ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা, আর আমরাও ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। তবে এখানে একটু সামনের দিকে যে যাব তার উপায় নেই, বৃষ্টি তো এখানে সর্বক্ষণই হচ্ছেই, আর তাই চারিপাশ বেশ শ্যাওলা রয়েছে। এই দেওমালি হিল হলো ওড়িশা রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ এবং পূর্বঘাট পর্বতমালার একটি অত্যন্ত মনোরম স্থান। এই দেওমালি পাহাড়ের উচ্চতা প্রায় 1672 মিটার। কোরাপুট শহর থেকে এর ডিস্টেন্স প্রায় 35 কিলোমিটার। এই দেওমালি পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্যই বিখ্যাত। তবে তা বোধহয় আমাদের ভাগ্যে নেই, কারণ আজ চারিপাশটা বেশ মেঘ করে রয়েছে, আর আমাদের হাতেও অতটা সময় নেই। গাড়ি যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে রাস্তা দেখুন, একদম পুরো পিছল হয়ে রয়েছে। তাই আর সামনের দিকে এগিয়ে না গিয়ে চলুন গাড়ির দিকেই ফেরত যাই, কারণ আমাদের আবার পরের জায়গা দিকেও যেতে হবে। গাড়ি চলা শুরু করে দিয়েছে,
আর পেছনের সিনটা একবার দেখুন, মনে হচ্ছে যেন রং তুলিতে কেউ এঁকে দিয়েছে। আর ক্যামেরা তো একবারও অফ করতে পারিনি, এত সুন্দর রাস্তাটা, মনে হচ্ছে যেন এই রাস্তাগুলোই বোধহয় দর্শনীয় স্থান। এই এত মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে যাচ্ছি তা বুঝতেই পারছি না। এখন পৌঁছে গেছি দেওমালি হিল। বৃষ্টি হচ্ছে বলে এখানে আসার রাস্তাটা বেশ কাদা হয়ে রয়েছে, তবে গাড়ি উঠতে সেরকম অসুবিধা হয়নি। যারা বাইক নিয়ে আসছেন তাদের একটু অসুবিধা হচ্ছে, তবে জানেন তো এখানে অনেকেই বাইক নিয়ে আসছে। তবে এই রাস্তায় বাইক নিয়ে আসার মজাই কিন্তু আলাদা। চলুন বন্ধুদের কাছেই শুনে নিই এই জায়গার ফিলিংসটা ঠিক কীরকম। চা পেলে কিন্তু ভালো হতো। সত্যি এখানে একটা চায়ের দোকান খুব দরকার, চায়ের দোকান কিন্তু খুব দরকার ছিল। আমরা ভাবছি খুলবো, চলো। হ্যাঁ, আমরা মাঝে সাঝে এখানে এসে দোকানটা লাগাবো, আবার চলে যাবো। তবে মজার বিষয় কি জানেন, এখানে এসে দেখি ঠান্ডা হাওয়া ছাড়া চারিপাশে আর দেখার কিছু সুযোগ নেই। আমরা আসতে না আসতেই মেঘ একদম নিচে নেমে চলে এসেছে। তবে এখানে এসেও বেশ অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম মেঘটা যদি একটু কেটে যায় তাহলে চারিপাশটা দেখতে পাবো, কিন্তু তার আর হলো না। মেঘ কাটলো না, অবশেষে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। কি করব, ছাতা নিয়েও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আর সময় হাতে ছিল না সেরকমভাবে, তাই এখান থেকে আমাদের বেরিয়ে পড়তে হলো। না না, এটা কোনো ভিউ পয়েন্ট নয়। আসলে বললাম না, রাস্তাটাই এত সুন্দর যে মনে হচ্ছে যেখান সেখান নেমে পড়ি। সেরকমই একটা জায়গায় নেমে পড়েছি। রাস্তায় যেতে যেতে চারিপাশটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল মন ভরে আরও একবার দেখে নিই। আবার একবার করে মনে মনে যখন আসছে আজই ফিরে যেতে হবে, তখন মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গা ছেড়ে আজ চলে যেতে হবে। এখন আমরা চললাম বলদা কেভ আর নাগেশ্বরী হিলের দিকে। এখন তো বর্ষাকাল, আর এই বছর বৃষ্টির পরিমাণটাও বেশ রয়েছে। তবে আমার মতে এই বর্ষাকালটা এই সকল জায়গা এড়িয়ে চলাই ভালো, না হলে এখন যেমন আমরা যে সমস্যায় পড়েছি আপনাদেরও এই সমস্যায় পড়তে হতে পারে। এই দেখুন না, আমাদের গাড়ি রয়েছে ওই যে নিচে। গাড়ি কিছুতেই আর ওপরে উঠে আসবে না, ড্রাইভার বারে বারে মানা করছে। দু একটা গাড়ি এই কাদার মধ্যে ফেঁসে গেছে বলে আমাদের ড্রাইভারও গাড়ি নিয়ে আর ওপরে উঠে আসবে না, কিন্তু আমরাও ছাড়বার পাত্র নই। আমরা তাকে অনেক রিকোয়েস্ট করে তাকে উঠে আসতে বাধ্য করেছি। ফাইনালি আমরা এখন নাগেশ্বরী হিলে পৌঁছে গেছি। এখানেও অনেকেই বাইক নিয়ে এসেছে জানেন তো, তবে বাইক নিয়ে আসাটা বোধহয় এখানে একটু রিস্ক, এই সময়টায় অন্তত, বর্ষাকালটায়। অন্য সময় এখানে বোধহয় রাস্তাঘাট শুকনোই থাকে, খুব একটা অসুবিধা হয় বলে মনে হয় না। এই হিলে পৌঁছে একটা অবাক করার বিষয় দেখলাম, এই লেকটির জলটি খুব ভালো করে লক্ষ্য করুন। ওই পাশটা দেখে মনে হচ্ছে যেন জল এক্ষুনি উপচে পড়বে। কি অবাক বিষয়, তাই না? আসলে লেকটির ওই পাশটিতে গেলেও ঠিক এরকমই দেখাবে এই পাশটি। লেকটির অবস্থানটি এরকম যে এই পাশ থেকে ওই পাশটা দেখলে মনে হবে যেন লেকটির জল ওই পাশে উপচে পড়বে। এই পাহাড়ের ওপর এতখানি সমতল জায়গা, এটা দেখেই যেন অবাক লাগছে। চলুন এই লেকটির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাব পাহাড়ের ঢালুর দিকে। এই ঢালুর দিকটাতে এসে কি মনে হচ্ছে জানেন, এক কথাই বলি, ওয়াও! দূরটা দেখে মনে হচ্ছে যেন আমাদের পায়ের তলায় মেঘ এসে জমেছে, এমনকি আকাশও যেন মনে হচ্ছে আমাদের পায়ের তলায় নেমে গেছে।
ওই যে দূরে দেখুন যে নীল অংশটা দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট সাদা সাদা জায়গা, ওটা হলো জমিন আর সঙ্গে ছোট ছোট জলাশয়। আর মেঘ এসে একদম নিচে নেমে গেছে, তাই সবুজ জমির রং বদলে হয়েছে নীল। ফটো তুলে তো মন ভরছেই না, চোখে দেখেও যেন মনটা ভরছে না, এত সুন্দর লাগছে। এই জায়গাটাই এত সুন্দর যে ছেড়ে যেতে মন চাইছে না। আগেই তো বললাম এখানে অনেকেই বাইক নিয়ে এসেছে, আবার জানেন তো টেম্পোরারি টেন্ট নিয়েও অনেকে এসেছে, টেন্ট খাটিয়েও তারা দেখলাম বসে এনজয় করছে। আর ওই যে আগেই বললাম আজ আমাদের ফেরার তাড়া রয়েছে, আর হাতে সময় খুব কম থাকার জন্য বলদা কেভটা আমরা মিস করে গেলাম। কি করব বলুন? তবে দু একটা জায়গা মিস না করলে নেক্সট টাইম তারই টানে আবার আসবো কি করে, তাই না? তাই দু একটা জায়গা মিস করে যাওয়াই ভালো আমার মতে। কি বলেন আপনারা? চলুন এখান থেকে আবার হোটেলে ফিরতে হবে, তারপরে আবার হোটেল থেকে স্টেশন। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক, আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।